सुरेंद्रनाथ कॉलेज से धन बरामदगी के मामले और राज्य की शिक्षा व्यवस्था को लेकर भाजपा नेता एवं मंत्री दिलीप घोष ने तृणमूल कांग्रेस पर तीखा हमला बोला। बुधवार को आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में उन्होंने आरोप लगाया कि राज्य में कॉलेजों और विश्वविद्यालयों की स्थिति लगातार खराब होती जा रही है तथा शिक्षा संस्थानों का माहौल भी प्रभावित हुआ है। इस दौरान उन्होंने टीएमसी के वरिष्ठ नेता कुणाल घोष पर भी निशाना साधा। उन्होंने क्रिकेट की भाषा का प्रयोग करते हुए उन्हें 9वें नंबर का बल्लेबाज बताया। इस प्रेस कॉन्फ्रेंस के माध्यम से उन्होंने किन मुद्दों पर अपनी बातें रखी है, आइए विस्तार से सुनते हैं। শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে বুঝতে পেরেছেন তো? কলেজ ইউনিভার্সিটিগুলো রিসর্ট তৈরি হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে, এটাই তো চলেছে। কোনো ইউনিয়ন নেই, কেউ যেতে পারবে না, ভর্তি হবে অনলাইনে করার ব্যবস্থার জন্য কত লড়াই করতে হয়েছে, তাও হয়নি। আর এই যে টাকা পাওয়া যাচ্ছে কেন, অনলাইনে যাতে না হয় টাকা নেওয়া যায়। এক একটা কোর্সে ভর্তি করেন 30, 40, 50,000, 60,000 টাকা নেওয়া হতো। যে ভালো কোর্স আছে চয়েসেবল টাকা দিয়ে ভর্তি করা হতো, বহু লোক হয়েছে, আমরাও বলেছি আগে এগুলো। আর সেটা প্রমাণ হচ্ছে টাকাতে উই খেয়ে যাচ্ছে, এত টাকা রাখার জায়গা নেই। ইউনিভার্সিটি কলেজে যদি এই পরিবেশ হয়, মেডিকেল কলেজে যদি ডাক্তারি ধর্ষিতা হয়ে যায়, কত নিচে নেমেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আর সেটা মমতা ব্যানার্জি সব জানেন। তিনি 7খানা ইউনিভার্সিটির বিল পাস করেছেন। আমি 3 বছর ছিলাম বিধানসভায়, 16, 17, 18-তে। কটা ইউনিভার্সিটি হয়েছে? একটা ইট গাঁথা হয়নি। ইউনিভার্সিটি কোনো অফিস নেই, কোথায় ইউনিভার্সিটির ভিসি বসে থাকেন কেউ জানে না। একটা নিবেদিতা ইউনিভার্সিটি হচ্ছে বোধহয় এতে ডায়মন্ড হারবারে, 300 না 350 স্টুডেন্ট। কেবল রাজনৈতিক স্বার্থে আর কেন্দ্রীয় সরকারের টাকা লুট করার জন্য এই সমস্ত করা হয়েছে। সম্পূর্ণ সিস্টেমটাকে শেষ করে দিয়ে গেছেন উনি, পুরো জেনারেশনকে শেষ করেছেন পশ্চিমবাংলায়। এখন ড্রামা করছেন রাস্তায় গিয়ে, কী লাভ আছে এসব করে? আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, একটা কলেজের মধ্যে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে, যেখানে হারমাদদের আড্ডা হবে, অ্যান্টি সোশ্যালদের আড্ডা হবে, সেখানে হাতিয়ার থাকবে, মদের বোতল থাকবে, বাকি সব কাজ। কসবা ল কলেজে কী হলো? ওদের পার্টিরই কর্মীকে নিজের পার্টির নেতাই ধর্ষণ করছে। এই তো কলেজগুলোর হাল। একটা দুটো প্রকাশ্যে এসে গেছে বলে আপনারা জানতে পেরেছেন, খবর করেছেন। প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজে এই দুরবস্থা আছে, সেখানে পড়ার কোনো পরিবেশ নেই। বাবা মারা চিন্তা করতেন পাঠাবো কি না কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরকে, কী অবস্থা হবে। তাই এখান থেকে বাংলার বাইরে সব চলে যেত পড়াশোনা করতে এই পরিস্থিতির জন্য। দিলীপদা, শিয়ালদহ স্টেশনের আশপাশ থেকে দেখা গেছে গত 1 বছর, গত 2 বছরে ভুড়ি ভুড়ি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে একবার নয় একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই কলেজগুলোকে কি কাজে লাগানো হতো? কলেজ ইউনিভার্সিটি যেখানে মানুষ সন্দেহ করবে না, সেখানে সবচেয়ে বেশি অকাজ কুকাজ হয়েছে। বম বন্দুক থেকে আরম্ভ করে টাকা পয়সা লুটপাট, এখানে মদ খাওয়া ফুর্তি করা, এইসব হতো, পার্টি হতো। তো আপনি ভাবুন কী পরিবেশ হয়েছে, কী অবস্থায়। এত অস্ত্রশস্ত্র আনা হয়েছিল ইলেকশন লড়ার জন্য, কিন্তু ইলেকশন কমিশন কিছুই করতে দিল না। এখন সেই সব হাতিয়ারপত্র তো আছেই, যেখানে সেখানে ছাপ্পা মারলে বেরোবে। মানুষ যেগুলো জানতো টিএমসির অফিস থেকে মজুত করা সরকারি মাল পাওয়া যাচ্ছে, লোকেরাই বার করছেন দরজা ভেঙে। আর ক্ষেতের মধ্যে টাকা পাওয়া যাচ্ছে। ভাবতে পারছেন কী অবস্থায় পৌঁছেছে পশ্চিমবাংলায় এই 15 বছরে। তারপরেও বড় বড় কথা বলছেন ওনারা। মানুষ অনেকটা সংযত হয়ে আছে আমরা বলছি বলে। মানুষের আর ধৈর্যের বাঁধ ভাঙবেন না, এইসব ড্রামা বন্ধ করুন। ক্ষোভ বিক্ষোভ বাড়িতে যান, রাস্তায় শুয়ে পড়ে আর নাটক করছেন আপনারা। জীবনে তো রাস্তায় বেরোলেন না, খালি ড্রামা করলেন। 2 নম্বরই মাল, লোককে লুটপাট করে খেলেন, ফুর্তি করলেন ঠান্ডা করে। এখন এই বিক্ষোভ এইসব ড্রামা কেন করছেন? আজকে অন্নপূর্ণা ভান্ডার যোজনার উদ্বোধন। আদৌ কি দলটা টিকবে বলে মনে হচ্ছে আপনার? এটা আমাদের আগে থেকেই জানতাম। আমি বলেছিলাম ইলেকশনের পরে হালের দলটা খুঁজে পাওয়া যাবে না, কেবল পিসি আর ভাইপো থাকবেন। আর এই কথাটা দেখে নিন, 1-2 মাসের পরে পিসি ভাইপো ছাড়া টিএমসি বলে কিছু থাকবে না। আসলে টিএমসি থাকবে নাকি শিবসেনার মতো আসল টিএমসির নকল টিএমসির ঝগড়া চলবে? সময় অপেক্ষা করছে, দেখা যাক। আজকে অন্নপূর্ণা ভান্ডার যোজনার উদ্বোধন হবে। ফ্রিতে বাস যাত্রা মহিলাদের আমরা করে দিচ্ছি, অন্নপূর্ণা ভান্ডার শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। জিরামজির 125 দিনের কাজও শুরু হয়ে যাবে। সব প্রসেসের মধ্যে আছে, ফান্ড এসে যাচ্ছে, কিছু ফর্মালিটিস ছিল সেগুলো পুরো হচ্ছে। এই মাসের মধ্যে ম্যাক্সিমাম প্রকল্প যেগুলো আমরা কথা দিচ্ছি জুন মাসে শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।